মা, তুমি আমাদের গুরুদেবের কাছে কেন পাঠাচ্ছ? আমি রাখাল বালক, ওসব পুঁথিপাঠ করে আমি কি করব? ছি কানাই, ওভাবে বলতে নেই। গুরুদেব জ্ঞানী মানুষ, ওনার কাছে গিয়ে দুদণ্ড বসলেই দেখবে কত জ্ঞান লাভ করতে পারবে। হ্যাঁ, আমার ওইসব জ্ঞান ট্যান চাই না মা। ওরকম একভাবে এক জায়গায় আমি বসে থাকতে পারি না। ধুর বোকা ছেলে, একভাবে বসে থাকবি কেন? গুরুদেবের কাছে কি শুধু পড়াশোনাই হয় নাকি? ওখানে দেখবি তোর বয়সেরও কত ছেলেরা এসেছে জ্ঞান লাভ করতে, কত নতুন নতুন বন্ধু পাবি। নতুন বন্ধু পাবো? কিন্তু যদি সেই বন্ধুদের আমার ভালো না লাগে, বা আমার সেই বন্ধুদের ভালো না লাগে, তখন? ধুর বোকা, ওরকম কখনো হয় নাকি? অত বন্ধুর মধ্যে কোনো একজনকে তো তোর নিশ্চয়ই পছন্দ হবে। আর তোকে পছন্দ করবে না এমন তো হতেই পারে না। ঠিক আছে, কিন্তু যদি একটাও বন্ধু না পাই, তাহলে কিন্তু আমি কাল থেকে যাব না। আজ গুরুদেবের আশ্রমে প্রথম দিন, দেরি করা ঠিক হবে না। আজ প্রথম দিন বলে মা আমায় দুপুরে খাওয়ার জন্য একটা মোয়া পাঠিয়েছে। এইভাবে ঝুলিয়ে নিয়ে গেলে যদি রাস্তায় পড়ে যায়, তার চেয়ে কোঁচড়ে বেঁধে নি বরং। কি তুমি কাঁদছো কেন? কি হয়েছে? আহা, এভাবে কাঁদে না, কাঁদে না। কেউ কি মেরেছে? কি হয়েছে আমায় বলো। আমার খুব খিদে পেয়েছে। খিদে পেয়েছে? আহারে, তোমার মা কোথায়? মা নেই তো। এখন আমি কি করি? আমার কাছে তো একটাই মোয়া আছে, আর অভাবের সংসারে এই একটা মোয়া জোগাড় করতে মাকে কত কষ্টই না করতে হয়েছে। আমার খিদে পেয়েছে। না, মা তো বড়, মাকে বললে মা ঠিক বুঝবে। কিন্তু এত ছোট বাচ্চা খিদেতে কাঁদবে, সেটা আমি দেখতে পারবো না। কাঁদে না সোনা, কাঁদে না। দাঁড়াও, আমি তোমায় খাবার দিচ্ছি। মোয়া আমি খাবো? হ্যাঁ, নিশ্চয়ই খাবে। দাদা ভাই, এত মন দিয়ে কি দেখছো? মোয়াটা দেখেছিস কানাই, কত বড়। দাদা ভাই, তোমার সব ভালো, কিন্তু এই খাবার দেখলে তুমি এমন একটা করো না। আরে সেটা না, তুমি চলো তো। ভালো লাগছে সোনা? না না, আমার লাগবে না, তুমি খাও। খাও খাও সোনা, খাও। না, আর খাবো না, আমার পেট ভরে গেছে। বেশ, তাহলে বাকিটা রেখে দাও, পরে খিদে পেলে খেও, কেমন? না না, তুমি খেও। তোমার যখন খিদে পাবে তখন তুমি খেও। কিন্তু মা, আজ তোমার বানানো মোয়া দুজনের খিদে মেটাবে না। যাই, আমার দেরি হয়ে যাচ্ছে। তুই আমায় ওরকম ভাবে টেনে নিয়ে এলি কেন? তা নয় তো কি, তুমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা বাচ্চার খাবারের দিকে তাকিয়ে থাকতে? আরে না না, তা না,
আমি দেখছিলাম বাচ্চাটা গোটা মোয়াটা খেতে পারে কিনা। যা বড় দেখতে! এমনিতে পারবে কিনা জানি না, কিন্তু তোমার এভাবে তাকিয়ে থাকতে দেখলে নিশ্চয়ই পারতো না। কানাই, তুই কিন্তু খুব দুষ্টু হয়েছিস। ভুলে যাস না আমি তোর দাদা ভাই। ভুলিনি তো, আমার দাদা ভাইই তো শিখিয়েছে সবসময় সত্যি কথা বলবে, সে সামনে যেই থাকুক না কেন। সত্যি বলতে কখনো ভয় পাবি না। অনেক হয়েছে। এবার ছোট মা আশ্রমে খাওয়ার জন্য যে খাবারগুলো পাঠিয়েছে সেখান থেকে আমায় একটা মিষ্টান্ন দিয়ে তো। বাচ্চাটাকে মোয়া খেতে দেখে আমারও খিদে পেয়ে গেল। খাবার? আমি তো কোনো খাবার আনিনি। খাবারের পুঁটলি তো সবসময় তোমার হাতেই থাকে। হ্যাঁ, এবার কি হবে? এতক্ষণ সময় না খেয়ে থাকবো কি করে? ইস, ছোট মা আজ কি ভালো ভালো খাবার বানিয়ে দিয়েছিল। না, আমি এক্ষুনি যাচ্ছি। কোথায় যাচ্ছ দাদা ভাই? আমি ছুটতে গিয়ে খাবারটা নিয়ে আসি। ও মা, তা কি করে হবে? এতটা দূরের রাস্তা, এখন গেলে আস্তে আস্তে অনেক দেরি হয়ে যাবে। আর প্রথম দিনই দেরি করে গেলে গুরুদেব রাগ করতে পারেন। তাহলে কি হবে? কি আর হবে, আমরা গুরুদেবকে সবটা খুলে বলবো। উনি নিশ্চয়ই আমাদের অভুক্ত থাকতে দেবেন না। হ্যাঁ, এটা ঠিক বলেছিস। এবার তাড়াতাড়ি চলো। আজ তোমাদের প্রথম দিন, তাই আজ আমরা কোনো পুঁথি পাঠ করব না। এখানে সবাই তোমরা জ্ঞান অর্জন করতে এসেছো, কিন্তু তার আগে নিজেদের মধ্যে একটা সুসম্পর্ক গড়ে তোলা খুব জরুরি। তাই আজ তোমরা নিজেদের মধ্যে পরিচিত হবে। সবাই এক এক করে নিজেদের পরিচয় দেবে। তুমি তোমার সহপাঠীদের নিজের পরিচয় দাও। আমার নাম কানাই, আমি গোকুলের রাখাল বালক। অবশ্য গোকুলে আমায় অনেকেই গোবিন্দ, গোপাল আর কখনো কখনো মাখন চোর নামেও ডাকে। শুনতে হাসি পাওয়াটা স্বাভাবিক, কিন্তু এভাবে নিজের পরিচয় দিতে গেলে সৎসাহসের প্রয়োজন পড়ে। কানাইয়ের সেই সৎসাহস আছে জেনে ভালো লাগলো। এবার তুমি পরিচয় দাও। আমার নাম বলাই, আমি কানাইয়ের বড় দাদা। আমি প্রণাম গুরুদেব। তুমি? গুরুদেব, আমার নাম সুদামা। আমি আপনার নতুন ছাত্র। এখানে আসতে দেরি হয়ে গেছে, আসলে পথে। থাক, দেরি করে আসার কোনো অজুহাত আমি শুনি না। আমার আশ্রমে আসলে হয় সময় মতো আসবে, আর না হয় আসবে না। আজ প্রথম দিন, তাই তোমায় পাঠিয়ে দিচ্ছি না। কিন্তু এই সূত্রে সবাইকে জানিয়ে দিই, আমি এখানে শুধুমাত্র জ্ঞান দান করি না। আমার আশ্রমের প্রতিটি ছাত্রের সার্বিক উন্নয়ন হলো আমার লক্ষ্য। তাদের মধ্যে মানবিক ও চারিত্রিক গুণাগুণগুলো বিকাশ ঘটানোই হলো আমার আসল উদ্দেশ্য। আর সময়ানুবর্তিতা হলো সেই রকম একটা গুণ। তাই সবাই প্রতিদিন ঠিক সময়ে আশ্রমে উপস্থিত হবে, এর কোনো অন্যথা করা যাবে না। সুদামা, তুমি বসো। বলাই, বলুন গুরুদেব। তোমার বোধহয় খুব খিদে পেয়েছে। আসলে গুরুদেব, লজ্জা পাওয়ার কোনো কারণ নেই। ক্ষুধা, তৃষ্ণা ইত্যাদি খুব স্বাভাবিক ঘটনা। তোমার খিদে পেয়ে থাকলে তুমি খেয়ে নিতে পারো। সত্যি কথাটা বলে দাও দাদা ভাই। খেতে পারবো না গুরুদেব। কেন খেতে পারবে না? আমি তো অনুমতি দিলাম। আসলে আমি আজ বাড়ি থেকে খাবার আনিনি। কেন? এতটা সময় এখানে থাকবে, খাবার তো আনার কথা। মা বানিয়ে দেননি নাকি? না গুরুদেব, ছোট মা তো আজ আমাদের জন্য অনেক রকম খাবার বানিয়েছিলেন, আমি আনতে ভুলে গেছি। ভুলে গেছো? খুবই অন্যায় করেছো। এতে শুধুমাত্র তোমার মায়ের কষ্টই বিফলে যায়নি, তার সাথে সাথে ছাত্র হিসাবে তোমার মধ্যে যে
মনোযোগ ও স্মৃতিশক্তি উপস্থিত থাকা উচিত ছিল তাও নেই। আর এর ফল তোমাকে ভোগ করতে হবে। ফল? হ্যাঁ, ফল। আমি চাইলেই তোমার খাবারের ব্যবস্থা করতে পারতাম, কিন্তু সেটা করলে এই ভুলটার থেকে তুমি শিক্ষা পেতে না। তাই আজ তোমার খাবারের ব্যবস্থা তোমাকেই করতে হবে। তোমরা সবাই শুনলে, তোমাদের নতুন বন্ধু বলাই আজ খাবার নিয়ে আসেনি। তাই তোমরা যদি চাও নিজেদের খাবারের মধ্যে থেকে কিছুটা খাবার তাকে দিতেই পারো। এতে তোমাদের মধ্যেও মানুষের বিপদে তাকে সাহায্য করার গুণ প্রতিফলিত হবে, সহযোগিতা, সহমর্মিতা প্রকাশ পাবে। কিন্তু এটাও ঠিক যে দান, সাহায্য জোর করে করানো উচিত না। তাই আমার ভয়ে কাউকে খাবার দিয়ে সাহায্য করতে হবে না। সবাই এক এক করে ওই বড় গাছটার পেছনে যাবে। খাবার রাখার ইচ্ছে হলে রাখবে, না হয় এমনিতেই ঘুরে চলে আসবে। আমি খাবার রাখার জন্য একটা পাত্র ব্যবস্থা করে দিচ্ছি। দাদা ভাই, তোমার মনে হচ্ছে এরা কেউ আমাদের খাবার দেবে? কেন, তোর কি মনে হচ্ছে দেবে না? তখন পরিচয় দেওয়ার সময় আমাদের কথা শুনে সবাই কিরকম ভাবে হাসছিল লক্ষ্য করনি? আমার মনে হয় না এখানে আমি একজনও বন্ধু খুঁজে পাবো। আর একটাও বন্ধু না পেলে আমি কিন্তু কাল থেকে আর আসবো না বলে দিলাম। কেউ যদি খাবার না দেয় তাহলে আমিও আর আসবো না। তোমরা এবার এক এক করে গাছের পিছনে যাও। এবার পরের জন যাও। আর কি কেউ বাকি আছে? আমার নাম সুদামা, আমি বাকি আছি। এ কি, কেউ দেখছি খাবার রাখেনি। আহারে, ছেলেটা আজ সারাদিন না খেয়ে থাকবে। কিন্তু আমি কি করব? আমার কাছে যে কিছুই নেই। শুধুমাত্র এটা ছাড়া। কিন্তু এটা তো এঁটো হয়ে গেছে, এটা কি দেওয়া যায়? কিন্তু কিছু না দিলে তো কিছুই থাকবে না। তার থেকে এটাই দিয়ে যাই, খুব খিদে পেলে যদি খেয়ে নেয়। কি, এতজন মিলে এই খাবার রেখেছে আমার জন্য? তাও ভালো, আমি তো ভেবেছিলাম কিছুই পাবে না। এ বাবা, এটা তো অর্ধেক খাওয়া। এরকম দেওয়ার থেকে তো না দেওয়াই ভালো ছিল। এ তো আরো খারাপ। না জেনে মন্তব্য করাটা ঠিক হবে না দাদা ভাই। যে দিয়েছে তার কাছে হয়তো এটুকুই ছিল। কি করে জানলি? দেখ, খেয়ে ভালো লাগেনি হয়তো, তাই এখানে রেখে গেছে। না দাদা ভাই, ভালো লাগা না লাগার ব্যাপার না। তাহলে? তুমি ঠিকই বলেছিলে, বাচ্চাটা মোয়াটা পুরোটা খেতে পারেনি, আর সেটাই তুমি পেয়েছো। মানে মোয়াটা কে রেখেছে তুই কি জানিস? তুমিও জানো। তার মানে ও না খেয়ে আমায় খেতে দিয়েছে। কানাই, তার মানে আমি খাবার পেয়েছি। তার মানে আমি কাল থেকে রোজ আশ্রমে আসবো। আমিও আসবো দাদা ভাই, কারণ আমিও আমার একমাত্র বন্ধু পেয়ে গেছি, সুদামা।